আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার স্বপ্না, লেকচারার, ট্রমা নার্সিং কলেজ। আমি আজকে আপনাদেরকে শিখাবো এনজি টিউব ইনসারশন, কীভাবে এনজি টিউব ইনসার্ট করতে হয়। প্রথমে আমরা আসি যে কি কি ইকুইপমেন্ট আমাদের প্রয়োজন হবে। প্রথমে লাগবে আমাদের একটা ট্রে লাগবে, যেখানে মেডিকেশন ট্রে, সেখানে আমরা কি করব, ইকুইপমেন্টগুলো কালেক্ট করব। কি কি ইকুইপমেন্ট লাগবে আমাদের? লাগবে এনজি টিউব, লাগবে স্টেথোস্কোপ, তারপরে দেন লুব্রিকেন্ট, 50 ml একটা সিরিঞ্জ লাগবে। দেন লাগবে হলো আমাদের টেপ, আমরা যেটা সেট করার জন্য যেটা নিব সেটা লাগবে। এগুলো হলো আমাদের ইকুইপমেন্ট। এখন আমরা প্রসিডিউরটা শুরু করব। প্রসিডিউরটা শুরু করার আগে পেশেন্টের পজিশনটা, প্রথমে রাইট পেশেন্টটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন পেশেন্টটা আমরা আপনার এনজি টিউব করবো। তাহলে প্রথমে আমরা পেশেন্ট আইডেন্টিফাই করলাম, দেন আমরা পেশেন্টের পজিশন। আমরা যখন এনজি টিউব করবো তখন পেশেন্টের পজিশন হবে আপরাইট পজিশন। আপরাইট পজিশন কোনটা আপনারা জানেন? কত অ্যাঙ্গেল হয়? 45 to 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটা সেটা হলো আপনার আপরাইট পজিশন। তাহলে পেশেন্টের পজিশন হলো আপরাইট পজিশন হবে। দেন পজিশন ফিক্সড করার পরে আমরা কি করব, এনজি টিউবটা মেজার করা লাগবে। তো এনজি টিউবটা মেজার করার জন্য প্রথমে আমরা এনজি টিউবটা নিব। দেন প্রথমে আমরা নোজ থেকে ইয়ার লোব পর্যন্ত মেজার করব। ইয়ার লোব করে নেওয়ার পরে তারপরে দেন আমরা কি জিফয়েড স্পেস বা জিফয়েড প্রসেস পর্যন্ত আমরা আপনার মেজার করব। এখানে মেজার করার পরে এখানে কিছু দাগ কাটা থাকবে, সেখানে আমরা মার্ক করে নিব যে কোন পর্যন্ত, কারণ সবার কিন্তু জিফয়েড প্রসেসটা একরকম হয় না। যেমন আপনার যেটা হবে আমার সেটা হবে না, কিন্তু এর জন্য এখানে মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পরে দেন আমরা লুব্রিকেন্ট ইউজ করব। যে হাতে আমরা লুব্রিকেন্ট নিলাম, এটা যে কি লুব্রিকেন্ট নিলাম। লুব্রিকেন্ট নেওয়ার পরে এটার যে অংশটা থাকবে, একটা সুচালো অংশ থাকে, এটার অংশটা এখানে আপনার লুব্রিকেন্ট ভরানোর পরে আমরা তার ইয়ার লোপের মধ্যে এভাবে ঢুকাবো আর পেশেন্টকে বলবো জোরে জোরে শ্বাস নিতে, তাহলে এটা তার চলে যাবে, জিফয়েড প্রসেস পর্যন্ত চলে গেল। এভাবে থাকবে। যদি আপনার সে শ্বাস না নেয় বা হয়, তাহলে তার মুখ দিয়ে কিন্তু চলে আসবে, তখন আপনাকে আবার এনজি টিউবটা ইনসার্ট করতে হবে। আপনি যে পর্যন্ত মেজার করে রাখছিলেন, দাগ দিয়ে রাখছিলেন এখানে, এটা পুরোটা ঢোকানোর পরে আপনি এখানে 50 cc ml-টা দিয়ে এখানে আপনার এই যে এখানে ক্লোজ করার একটা অপশন আছে, এখানে আপনি এটা ক্লোজ করে রাখবেন। ক্লোজ করে রাখার পরে আমরা ওই যে ইকুইপমেন্টের মধ্যে আমরা স্টেথোস্কোপ নিয়েছিলাম না, স্টেথোস্কোপটা নিয়ে আমরা দেখব যে পেশেন্টের এই জিফয়েড প্রসেস পর্যন্ত, এই পর্যন্ত তার এনজি টিউবটা গিয়েছে কিনা। কিভাবে বুঝবো আমরা? এটা হলো আপনার জিফয়েড প্রসেসের পাশে, যেখানে আমরা যে পর্যন্ত ইনসার্ট করছি, মেজার করছি, সে পর্যন্ত দেখব। এখানে প্রেস করব। প্রেস করার পরে এভাবে থাকবে না, ক্লোজ থাকবে না, একটু ইয়ার নিয়ে নিতে হবে আপনাকে। কারণ আপনি যদি এটা ইনসার্ট করার পরে যদি এটা করেন, ব্যাক টানেন, তাহলে পেশেন্টের আপনার স্টোমাকে যা থাকবে ব্যাকে চলে আসতে পারে। এর জন্য আমাদেরকে কী করতে হবে, আগে কিছু ইয়ার এই সিরিঞ্জে কালেক্ট করতে হবে। কালেক্ট করার পরে এখানে দেওয়ার পরে আমরা পুশ করব। পুশ করার পরে এখানে যখন আপনি এটা স্থিত দিয়ে আপনি যখন ধরবেন, দেখবেন একটা ডাব ডাব শব্দ হয়। তাহলে যখন শব্দটা হবে তখন আপনি বুঝতে পারবেন যে এনজি টিউবটা আপনার সঠিক জায়গায় গিয়েছে। ঠিক আছে? সবাই বুঝতে পারছে? আপনারা কেউ একজন করবেন। তারপরে আবার ধরেন এই যে হইল না, আপনি একবার দেখতেন কিন্তু ঠিকভাবে বুঝতে পারতেছেন না, তখন আবার এটাকে বন্ধ করবেন। আবার কিছু বেশি পরিমাণের ইয়ার নিলেন, ঠিক আছে? ইয়ার নেওয়ার পরে আবার এটাকে প্রেস করলেন। আবার জোরে করে প্রেস করতে হবে, আস্তে আস্তে না। জোরে করে প্রেস না করলে বোঝা যাবে না যে আপনার এটা কি সঠিক জায়গায় পৌঁছাইছে কিনা।
সবাই বুঝতে পারছি?